ছোটরা আমার ছাত্র ভাইয়া বলে সকাল থেকে বিকাল পর্যন্ত আপনার কোরআন শিক্ষা হতে আছে, হাফিজে গোলাম হতে আছে। আপনি আর কি মাদ্রাসা লাগে সম্পর্ক রাখি, মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকি, যাতে আমাদের কঠিন হয়ে যাবে, আপনার আমার কোনো বেকার না থাকতে পারে। ও মাদ্রাসার বিসিলা আপনার ও মাদ্রাসার সম্পর্ক আছে, ওটার বিসিলা মহান রব্বুল আলামিন আপনার আমার মাফ করে দিলেন। সুবহানাল্লাহ, বাস্তবে একটা ঘটনা। কিন্তু মধ্যে একজন এত কিশোর ব্যক্তি আসলাম, তাই সব সময় কিশোর ব্যক্তি সারাদিন কাজ কাম করুন, সারাদিন কাজ কাম করুন, আর মাদ্রাসার ছাত্র হয়ে থাকি যাবেন। প্রতিদিন কারো গরুয়া শিখতে গরুজন আসি, প্রতিদিন টাইম করছি আপনার দুধ বড়, আর দুধ বলে প্রতিদিন আমার মাদ্রাসা দাঁড়িয়ে মাদ্রাসার মধ্যে আনি আছে। তার মনে হলে ভালো আমার তো কোনো কেমন নাই, আমার কোনো কেমন থাকতে পারে, কিন্তু হাঁটতে হলে এটা হাঁটতে হলে মায়া করে মহব্বত করি, তেমন তো কঠিন মধ্যে আমি রাখি যাই, ওটা হাঁটতে হলে আমার টানিয়া উদ্ধার বাবা টানিয়া যান না তোর মধ্যে নিয়ে যায়, তার মধ্যে মধ্যে ওখা আল্লাহ কিশোর ব্যক্তি অন্তরের মধ্যে আমার তো জিন্দগির মধ্যে কোনো কাম নাই, কোনো খুশি নাই, আমার জিন্দগি সারাটা জিন্দগি আমি বেকার কাটাইয়া সকালে যাই আমি আইয়া সারাটা দিন আমারও মধ্যে আমি থাকি, সারাটা দিন কাজ কাম করি, আমি সময় মতো আমি জমাতো সহ্য মাছ বর্তন পাই না, তার অন্তর মধ্যে ওখানে থাকলো আমার কোনো কামালে আমার গরু আছে, যাই কামালে আমার মনে মনে ভাবলো যে আল্লাহ মনে মনে ভাবলো মাদ্রাসার ছাত্রদের প্রতি এত মহব্বত অন্তরের মধ্যে থাকলো। মাদ্রাসার ছাত্র বোর্ডিংয়ের মধ্যে প্রতিদিন বেটা গরু আসলাম, গরুর প্রতিদিন দুধ দিত, দুধ প্রতিদিন বেড়াইয়া আপনার খোঁজের মধ্যে বইয়া মাদ্রাসার মধ্যে হয়ে যেত। প্রতিদিন এই ছাত্রদের নাবালিক শিশুদেরকে প্রতিদিন তাই দুধ পান করাইতা, কারণ অন্তরের মধ্যে দেখো আমার কোনো মেয়ে কেমন নাই, আমার কোনো মেয়ে কেমন নাই, কিন্তু এই ছাত্রদের প্রতি মায়া করার কারণে কিয়ামতের কঠিন ময়দানে আমার কোনো মেয়ে কেমন লাগতে পারে, অবশ্যই মহান রব্বুল আলামিন আমারে মাফ করে দিলেন না। অন্তরের মধ্যে যাই হোক প্রতিদিন তাই দুধ লিয়ে যান মাদ্রাসার মধ্যে, মাদ্রাসার মধ্যে প্রতিদিন তাই দুধ লিয়ে যায়, বেটা আছে খুব স্বাস্থ্য আর হ্যাঁ ফের কিছু মুঠা একদিন করে পারবে আপনার তাই দুধ লিয়ে আইসেন মাঝে মাঝে বাড়ি দুধ লিয়ে আইসেন না, এরকম ছাত্র উঠিয়া গেল আর বাচ্চা উঠিয়া গেল আজকে দেখলে সিরিয়াল হচ্ছে বেটা হয়ে বেটার মাঝে নেমে ছাত্রদের মধ্যে দেখিস তাকে উস্তাদের জন্য পাশে থাকবা আমি উস্তাদের মুখে রেখে শয়তানি করে নিয়ে আপনার শিক্ষকের শয়তানি কি হয়েছে না শয়তানি করছে তো ছাত্রদের সিরিয়ে দেওয়া হতো ফের মুটা বেটা নাম বলা যায় মোটকা বেটা বাবা কিন্তু মোটকা হে আরো ছাত্র উঠে বলে আমি চার মোটকা দিকে আজকে তো দৌড়ে আসবে না তাহলে এ বান্ধব গরুটা বলে দেন আমার কিশোর ব্যক্তি দুধ লইয়া আসেন বাহিরা আছেন তোর স্যার বাড়া আছে আর তাই অপেক্ষা করবা যে ছাত্রদের করতে তাই যে সময় শুনবা যে আমি খাওয়া ব্যবস্থা দিলাম আমি তারা বলতে আমি আপনার বাবা লাগে আমি দুধ খাওয়াইয়া আর তারা আমার ফিল করবা আমি কোন জলবা দিই কোন গাছের জল আমি পানি দেই তার তোর মধ্যে কিছু কষ্ট লাগছে দুধ লইয়া আসেন আমার কিছু দেওয়া হচ্ছে দুধ লইয়া হতে লাগছে গভীর অন্তর করে আল্লাহ ইসলাম হঠাৎ মোটা এই কথা শোনার পর মোটা অন্তরের মধ্যে অন্তরের মধ্যে দেখো আমি ছাত্র তোমার করি তোমার মহব্বত করি দিনটাকে মায়া করি অন্তরটাকে মায়া করি শুধু জান্নাত পাওয়ার লাগে আজকে দেখা যাবে ছাত্রকে আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কথা বল না 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 এটা ছাত্র আর কোনদিন আমি এটা বলতে পারি দুধ খাওয়ার কারণে আমার মুখে বাড়ির মধ্যে দিয়ে গেলাম
ইয়েস নামাজ পড়িয়ে ঘুমোর মধ্যে সর্বদের কিয়ামতের কঠিন ময়দান টাইম হয়ে গেছে, কিয়ামতের ময়দান টাইম হয়ে গেছে। এখন কি তার কথা কিয়ামতের কঠিন ময়দান টাইম হয়ে গেছে। এখন কি দেখুন হঠাৎ দেখা যায় সিদ্ধান্ত বিজয়ের সামনে সমস্ত মানুষ নফসি নফসি করতে আছে। কিশোর ব্যক্তি হইয়া বিজয়ের সামনে নফসি নফসি করতে আছে। কেউ তাদের দুর্গা লাগে দুর্গা হঠাৎ দেখা যায় যে মাদ্রাসার একজন ছাত্র দারুল রাসানের ছাত্র বিজয়ের সামনে নাচতে আছে নাচতে আছে। এ ছাত্র সব করলো তাই মোটা বিজয় নিজে দৌড়ানিকা করছে। তুমি আমার হাত ধরো আর তুমি ফেরেশতা বানাইয়া দাও। সুবহানাল্লাহ। চিন্তা করনি এটা মাথাটা লগে সম্পর্ক আছে, ফায়দা আছে না নাই? দুনিয়ার মধ্যে ফায়দা আছে, আখিরাতের মধ্যে ফায়দা আছে। ফুলসিরাতে বিজনেস সামনে আপনি আমি নসি নসি করি আর ওটা মাথাটা লগে সম্পর্ক রেখে যায়। ছাত্রের প্রতি দিন থেকে অন্তরটা কি মহাব্বত করি, গরিবের মধ্যে সাগর বাঁধায় আর কোষা হুজুর আর হুজুরের সাথে সম্পর্ক রাখে। বাবা কে আমাদের কঠিন হয়ে গেল, আপনারা আমাদের মেয়েকে মনে করো ও মুসলিমের মহাব্বত ভুলে আসবে আপনারা আমার মহান দিলে। সুবহানাল্লাহ বলুন বিচার জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইতা স্বপ্ন যে সময় তাই দেখছো স্বপ্ন দেখার পরে তাই দৌড়ে বাবার মধ্যে দাঁড়ানোর সাথে হয়েছে। এই হুজুর হুজুর আমার একটা কথা ইতা কথা এগুলো সমস্ত হুজুর আপনারা জানেন। এখানে নয় আমি ওইটা যাচ্ছে না ওইটা সমস্ত উলামায়ে কেরাম ওইখানে একত্রিত হয়েছিল। আমি তো বলবো ও সময় তার নালিশ করলাম হুজুর আমি তো প্রতিদিন ছাত্রকে বলি দুধ খাবো কেন প্রতিদিন ছাত্রকে বলি আমি দুধ খাবো কোনো কথা আমি একদিন আইসি তোকে দোদরা বার করেছি। আরে ছাত্ররা আমার উঠে ফেলছি ও ছাত্ররা আমার উঠে ফেলছি আর ও ছাত্ররা যখন মনে হয় আমার চিনি ফেলছি আমি আর দুধ খাওয়া দিয়েছি বাড়ি ফিরে গেছি। বাড়ি যাওয়ার পরে যখন আপনি ঘুমাইছি ঘুমার মতো আমাদের কঠিন ময়দান টাইম হয়েছে। কেমন ময়দান টাইম হয়েছে সমস্ত মানুষরা নসি নসি ভর্তি আছে। আমিও না লাইফ না দান না করবো না কিশোর ব্যক্তি ও মটকারে বিরজন হিসেবে এখান দিয়ে মতো বাচ্চা নেওয়ার আগে হঠাৎ দেখা যায় মাদ্রাসার ছাত্র বীরজের উপরে নাচতেছে ও ছাত্ররা আমাকে ধরছে আর বলবে তার মাঝে আমার বীরজের উপর পার করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি কথা দেশ করছে কিশোর ব্যক্তি এখান দিয়ে দাঁড়িয়ে গেল হুজুর স্বপ্নের মধ্যে আমি জবাব দিয়েছি স্বপ্নের মধ্যে আমি জবাব দিয়েছি কিয়ামতের কঠিন ময়দান তৈরি হয়ে গেছে। সমস্ত মানুষের নফসি নফসি ভর্তি আছে, আমি নিজেও নফসি নফসি ভর্তি আছে। যে ছাত্ররা আমার বুঝির মতো ও ছাত্ররা আমার তার মানে দুনিয়া ফুলসিরাতের জিনিস ভালো করছে। ও প্রিয় ছাত্র ভাই ও হাবিচার হল ও হাবিচার হল আজকে দুনিয়ার মধ্যে আমি যেভাবে আমি সত্যের মধ্যে আছি কিয়ামতের কঠিন ময়দানে আমি যদি ওটা নাকি যাই তোমরা আমারে তানিয়া তোমরা ফুলসিরাতের জিনিস আমার ভালো করিও। সুবহানাল্লাহ। এটা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে ফায়দা আছে না নাই? মাতিনা সারা বলছে হ্যাঁ ফায়দা আছে না সম্পর্কে আপনি দুজনের বহু সম্পর্ক রাখি সুবহানাল্লাহ সালাত পুরা সা একুল দা সুবহানাল্লাহ পালে পুরা বা সৎসঙ্গে আমার থেকে সাইবেন না সৎসঙ্গে সর্ববাধা অসৎসঙ্গে সর্বদা বালা মানুষের লগে দুনিয়ার মধ্যে চলো উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখো মীমাংসার সাথে সম্পর্ক রাখো তে বালা মানুষের লগে তোমার আসো আজ শুক্র লেগুস করে আমি থাকি তো তারা লোক তো আসলে বলো না নিজে বলো না যাই না বিনা দেখতে পারে একটা আর প্রশ্ন করে লাগনা বিল্লাহ হাত্তা তুবিল মিম্মা তুহিব্বু প্রশ্ন করলো যতক্ষণ পর্যন্ত আমার মায়া তুমি আল্লাহর রাস্তা সত্য হয়ে না বসো ততক্ষণ পর্যন্ত আমার মায়া বা বলতে পারে আল্লাহ বলতে পারতাম না ওটা আল্লাহ পাক আমরা সবচেয়ে বেশি মায়া কারে দেই ঠিক আছে ঠিক আছে কিন্তু চলে না আমি তো এটি লাগবে এরকম বন্ধুরা টেকা নাই যাওয়া আমি নিবনি তার বইটা তাহলে তোমার মায়া জিনিস আল্লাহ রাস্তা দিতে পারো খরচ করো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলো এবারে দিন ঢুকেছে এই দেখো পড়তে যাও যাবে মুস্তাশা পড়তে যাও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলো এবারে দিন হয়ে গেছে ও ফাতেমা আমার তো সামনে নাই গরিব মানুষ হারা কাপড় না
তুমি কি আমার একটা কাপড় দিতে, তুমি কি আমার একটা কাপড় দিতে, তাহলে আমি পারবো। ও কিন্তু তুমি আমার কাছে কাপড় চাইছো, কিন্তু আমার মাত্র একটা কাপড় মধ্যে বলা আমার আর কোনো কাপড় নাই, যাও। তুমি চাইছো আমি দিতাম তোমারে, তুমি চাইছো ঘুরান দিবেন, আমি কিভাবে নতুন দিতে তোর অন্তর মধ্যে চেষ্টা করবো। আর অন্তর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আয়াত সাথে সাথে বলেন তারা বিল্লাহ হাত্তা তুসিবু মা তুহিব্বুন। আল্লাহ কোরআনের মধ্যে বলে যত পর্যন্ত আল্লাহ তাআলা মায়া আছে, আল্লাহ রাসূল গোসল খরচ না হলো কতক্ষণ পর্যন্ত আমার মায়া বন্ধ হতে পারে না। আর এই যে কাপড় খুঁজিটা আমার কোন মায়া খাবে, আমার গিয়ার কাপড় কিলা আমি বলে যাই এবং প্রশ্ন বলে বিকৃত সাইজে আমার বার জিনিস পুরানো তাই নিজের বলে যে যতক্ষণ হলো আমার মোহাম্মদ নবীর মায়ার জিনিস না, যতক্ষণ হলো আমার মায়ার বান্দা আল্লাহ দিতে পারে আপনারা। এর কারণে আমার মহিলা আসলে আপনার সবকা ফেলা করতে হলো, সবকা ফেলা বলা কি হইব দূর হইব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কার মাধ্যমে আপনারা আমাদের কোন সম্পত্তি কিছু দিয়ে আল্লাহ পাক রব্বুল পরীক্ষা করেন। কারণ হাদিস শরীফের মধ্যে আছে আপনি আমি যে সময় মসজিদে আপনারা আপনারা দুনিয়ার মধ্যে